হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। এখন তৈরি করে দেখাবো বিটরুট জুস। এই জুসটি রক্তশূন্যতা পূরণের জন্য 100% গ্যারান্টিকর। যারা রক্তশূন্যতা ভুগতেছেন তারা খাওয়ার সাথে সাথে পূরণ হয়ে যাবে। যারা গর্ভবতী মা রয়েছেন তারা তো এক নিমিষেই খেয়ে নিতে পারেন। এর জন্য এখানে নিয়েছি 2 টেবিল চামচ লেবুর রস, 2 টেবিল চামচ চিনি, 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, হাফ চা চামচ বিট লবণ, একটা বিটরুট নিয়েছি। এখন বিটরুটটা আমি কেটে নিব। এর জন্য আমি প্রথমে পিছনের অংশ এবং সামনের অংশটা কেটে নিচ্ছি। এই বিটরুটটা সুপার শপগুলোতে অ্যাভেলেবল পাওয়া যায়। আর যাদের হাতের কাছে সুপার শপ নেই, আপনারা চাইলে বড় তরকারি দোকানদার রয়েছে তাদেরকে অর্ডার করলেও এনে দিতে পারবে। তো আমি 2 পাশ কেটে এখন ভালোভাবে এর চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর কালারটা। এর এই জুসটা যারা রক্তশূন্যতা ভুগতেছেন তারা খেতে পারেন। খাওয়ার সাথে সাথে রক্তশূন্যতা পূরণ হয়ে যাবে। এবং গর্ভবতী মা যারা রয়েছে তাদের গর্ভাবস্থা রক্তশূন্যতা দেখা দেয়। এর মাঝে শুধু যে রক্তশূন্যতা পূরণ করবে তা না, এর মাঝে রয়েছে ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, সর্বগুণে গুণান্বিত। আপনারা চাইলে নেটে দেখে নিতে পারেন বিটরুটের গুণাগুণ সম্পর্কে। আমি কেটে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এর কালারটা কতটুকু সুন্দর। বিটরুট যেহেতু সবসময় হাতের কাছে পাওয়া যায় না অ্যাভেলেবল, আপনারা একবার নিয়ে স্লাইস করে শুকিয়ে গ্রাইন্ডারে গুঁড়া করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এখন ভালোভাবে স্লাইস করে নিচ্ছি। এখানে আমি অর্ধেক বিটরুট ইউজ করেছি 2 গ্লাসের জন্য। এখন আমি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি বিটরুট। আর আপনারা যদি বেশি 4 গ্লাস 5 গ্লাস করতে চান তাহলে একটা বিটরুট পুরো দিয়ে দিবেন, একটা বিটরুট দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনি ইউজ করেছি 2 গ্লাস জুসের জন্য। যারা ডায়াবেটিস রয়েছে তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। আর 1 ইঞ্চি পরিমাণ আদা ইউজ করেছি, হাফ চা চামচ বিট লবণ ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। আপনারা বেশি তৈরি করলে এর পরিমাণটা বেশি দিয়ে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি 2 গ্লাস পরিমাণ পানি দিয়ে এখন ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। 1-1.5 মিনিটের মতো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি জুসগুলো সেঁকে নেব। গ্লাসে একটি ছাঁকনি দিয়েছি, দিয়ে এখন আস্তে আস্তে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে সেঁকে নিতে পারেন, না চাইলে না নিলেও চলবে। আমি সৌন্দর্যের জন্য সেঁকে নিচ্ছি। সেঁকে নিয়েছি। এখন এর সৌন্দর্য আরও বৃদ্ধি করার জন্য এর সাইডে আমি একটি লেবুর স্লাইস দিয়ে দিব। এর আগে জুসের উপর যে ফেনা উঠেছে, এখন একটা চামচ দিয়ে তা আমি সরিয়ে নিচ্ছি। এই জুসটা তৈরি করতে খুবই সহজ। যারা রক্তশূন্যতা ভুগতেছেন তারা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। জুসটি খাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট এর প্রমাণ পেয়ে যাবেন। এরকম ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।